আমাদের লাইনে আছেন, সবসময় সহযোগিতা দিচ্ছেন। আজকে আমাদের যে প্রাথমিক যে প্রার্থী তালিকা এটা প্রকাশ করার কথা, সে কাজ আমাদের একদম শেষের দিকে। আমরা সব দলগুলো থেকে যখন তালিকা পেয়ে যাব, তালিকা আসা শুরু হয়েছে। আমাদের এখানে যে রাষ্ট্রিত কিছু কাজ এখনও বাকি আছে, এগুলো হলেই আমরা প্রথমে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এটা প্রকাশ করব, তারপর আপনাদেরও আপনারা দেখতে পাবেন। স্যার, আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকবার তফসিল পুনর্বিন্যাস হয়েছে, নির্বাচনের তারিখ দুবার পিছিয়েছে এবং এই যে নির্ধারিত সময়ে তফসিল অনুযায়ী একটু কাজ করতে বিলম্ব হচ্ছে, এটার কারণ হচ্ছে? এটা তো অনেক পুরনো প্রশ্ন। আমরা আসলে ওই স্টেজগুলো পার হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে শুধু এগিয়ে যাওয়ার পালা, আমাদের যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী চলার পালা। 25 তারিখে ফাইনালি আমরা সমস্ত শিক্ষার্থীরা ভোট দিতে আসবে, সেই শুভক্ষণের জন্য আমরা স্যার, আমরা প্রার্থীদের সাথে কথা বলছিলাম যারা তাদের নামে তালিকাটা দেখতে এসেছিলেন, তারা বলছেন যে কিন্তু আপনারা নির্দিষ্ট সময় দিতে পারছেন না, দুপুর হবে, এই যে দেরি হচ্ছে এইটাকে আপনি কি বলবেন? কে বলেছে আমি জানি না, তো আমাদের কোনো নোটিশও এইভাবে সময় নেই যে এই কয়টার সময় আমরা বলেছি 10 তারিখে প্রাথমিক তালিকা প্রকাশ করব, সেটা রাত 12টার আগ পর্যন্ত। তো যে কোনো সময় আমরা এটা প্রকাশ করতে পারি আমাদের শিডিউল অনুযায়ী। আমাদের শিডিউলে কোথাও উল্লেখ নেই যে সকাল 10টার মধ্যে আমরা প্রার্থী তালিকা দিই। স্যার আরেকটা বিষয় স্যার, আমাদের তো ওটা বলেছি আমি এর আগেও যে আমরা প্রার্থীদের যাতে কম খরচ হয় সেই জন্য আমরা লিফলেটটা একদম ছোট আমরা সাইজ করে দিয়েছি এবং ওটা কালার করা যাবে না সেটা বলেছি। কোনো দেওয়াল লেখন করা যাবে না, কোনো পোস্টার দেওয়ালে লাগানো যাবে না, ব্যানার লাগানো যাবে না। এগুলো যদি মেনে চলে তাহলে একজন প্রার্থী খুব অল্প খরচের মধ্য দিয়ে তার নির্বাচনী যে ক্যাম্পিং এটা শেষ করতে পারবে। এরকম সীমা তো বলা মুশকিল। একজন ছাত্র লিফলেটে সে যদি 5,000 লিফলেট প্রিন্ট না করে 3,000 করে, আমি কি করে সেটা বুঝতে পারবো? বা সে যদি 5,000-এর জায়গায় 30,000 করে, আমার 28,000 ইয়ে আছে, শিক্ষার্থী আছে, ভোটার আছে, সে যদি 30,000-এর জায়গায় 50,000 করে, তো এটা তো আমি বলতে পারবো। সুতরাং একজনকে যদি প্রতি ভোটারের জন্য যদি 2টো লিফলেট কেউ প্রিন্ট করে আর কেউ যদি একটা করে, অথবা সবার কাছে মনে করছে যে দরকার নেই, সে যদি আরও কম করে, খরচটা তো তার ব্যক্তিগত তারপরে নির্ভর করবে। শুধুমাত্র লিফলেট বিতরণের উপর সীমাবদ্ধ থাকে না, ওইভাবে আমরা বলছি না যে, তবে প্রত্যেক যে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের যে ছাত্র হিসেবে তার তো একটা লিমিটেশন আছে, সেটা লিমিটের মধ্যেই খরচ করবে। ধন্যবাদ। স্যার আমরা দেখলাম সারা রাত্রে দেখলাম, সকালে দেখলাম, এখনও ইয়ে হচ্ছে, প্রকাশ হচ্ছে। তো হ্যাঁ, বিভিন্ন রকম কথা উঠেছে। তো আপনারা সংবাদকর্মী যে আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, কারণ আমি একটু আগে আমাদের একজন প্রার্থীকে বললাম যে এই সমস্ত নির্বাচন বা যে কোনো কম্পিটিশন সেখানে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কারণ একটা পদে 10 জন ক্যান্ডিডেট যদি থাকে, 9 জন পরাজিত হবে, 1 জন জিতবে। এই 9 জনের এই মানসিকতা থাকা উচিত যে যে জিতেছে তাকে আমরা অভিনন্দন জানাবো। এই সংস্কৃতি আমাদের এখানে যেন চালু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি এটা আশা করব যে যারা জিতবে, যারা শিক্ষার্থীরা যাকে ব্যালট যুদ্ধে বিজয়ী করবে, অন্য যারা প্রার্থী ছিল সবাই যেন তাকে অভিনন্দন জানায়। এবং এটা সারা দেশে এটা বিরল হয়ে থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা পরাজয়কে মেনে নিতে পারে, যে যারা শিক্ষার্থীরা যাকে বিজয় করেছে তাকে অভিনন্দন জানিয়েছে। কোথায়? আমি তো রাজশাহী বসে, আমি তো আপনাদের সংবাদের মাধ্যমে আপনারা দেখছেন, আমি ওইভাবে কোনো অসংগতি দেখছি। স্যার ব্যালট পেপার মানে ব্যালট নম্বর যেটা, ওটা বরাদ্দের ক্ষেত্রে আপনারা কি প্রক্রিয়া করছেন আর কি?
তো আমরা আগেও বলেছি ব্যালট হচ্ছে যদি প্যানেল থাকে, প্যানেলের যারা আছে তাদেরকে ডেকে লটারি হবে, তারা 1-2 এইভাবে পাবে। তারপর যদি আংশিক ব্যালট থাকে, যাদের সংখ্যা বেশি, মনে করেন 10 জনের একটা হয়েছে আংশিক, আর একজনের 7 জনের হয়েছে, তাহলে 10 জনকে 3 নম্বরে আসতে হবে, 4 জন চান। আর তারপরে যারা ইন্ডিভিজুয়াল আছে তাদেরকে নামের বাংলা বর্ণ যে আদ্যক্ষর অনুযায়ী। তার মানে স্যার প্যানেল ধরেই হচ্ছে প্রথম। থ্যাংক ইউ।